নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি বানাবো, চায়ের সাথে খাওয়ার জন্য স্ন্যাক্স রেসিপি। তো রেসিপিটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর চলুন দেখে নেবেন আমি কিভাবে স্ন্যাক্সটি বানাই চায়ের সাথে খাওয়ার জন্যে। প্রথমে আমি এই যে 1 কাপ জলের মধ্যে 4টি আলু সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে 2টি সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এবার আলু সেদ্ধ করা হয়ে গেছে, এবার খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি। তো এই গ্লাস দিয়ে আমি পেস্ট করে নেব ভালো করে, একদম যেন দানা দানা না থাকে, খুব ভালো মিহি করে এটি পেস্ট করে নেব। দেখুন পেস্ট করা হয়ে গেছে আলু সেদ্ধগুলো। এবার আমি সবগুলি একটি একটি মশলা তার মধ্যে দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। বিট নুন নেই তাই বিট নুনের কাজ করবে, এমনি নুনেরও কাজ করবে। 1 চামচ চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি অল্প আজওয়াইন, 3 ভাগের 1 ভাগ। তারপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কা পাউডার আধা চামচ। এবার দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের পাউডার। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আধা বাটি, যার যার স্বাদ অনুযায়ী। তার মধ্যে আর আমি লবণ মিক্স করব না, কারণ চাট মশলার মধ্যে অনেক লবণ আছে। আর লবণ দিচ্ছি না তার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমি 5 চামচ নিয়েছি। এটি আলুর বুঝে, আলুর মধ্যে যেন জল যেন না থাকে। তো যদি জল থাকে তাহলে আরও বেশি কর্নফ্লাওয়ার দিতে হবে। এবার একটি সব ভালো করে মিক্স করে একটি ডো বানিয়ে নিয়ে ডো বানানো হয়ে গেছে। এবার এটি বেলে নেব রুটির মতো। এবার একটি বাটি দিয়ে আমি মিডিলে কেটে নিচ্ছি। একদম গোল করে। তারপর একটি ছোট গ্লাস দিয়ে আমি কেটে নিচ্ছি, এটা ডিজাইনের জন্য। আর একটি বানিয়ে নিচ্ছি এবার। আপনারা চাইলে আরও লবণ এড করতে পারেন, আমি আর লবণ এড করিনি। তার মধ্যে চাট মশলার মধ্যে অনেক লবণ থাকে। দেখুন কত সুন্দর ডিজাইন হচ্ছে। এবার তৈরি হয়ে গেছে, এবার ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখতে হবে, বেশিও নয় কমও নয়, না হলে অন্যরকম কালার হয়ে যাবে, জ্বলে যাবে। দেখুন কত সুন্দর ফুলেছে, জিলেবির মতো। খুবই টেস্ট হবে এটি খেতে, খুব ভালো লাগবে। সবগুলি ভাজা হয়ে গেছে। এবার
তুলে নেব। দেখুন কেমন হয়েছে, চায়ের সাথে খাওয়ার জন্যে একদম দারুণ লাগবে। চায়ের সাথে জাস্ট লাল চায়ের সাথে খুব ভালো লাগবে খেতে। এরকম আপনারা বিকেলবেলা খেতে পারবেন, বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু। এই স্ন্যাক্সটি খুবই দারুণ লাগবে খেতে, কোনো ক্ষতি করবে না, পেটের কোনো সমস্যা হবে না, খুব সুন্দর। খুব সফট হয়েছে প্লাস মোচমোচে হয়েছে, আলু তো এর জন্যই সফট হয়েছে, খুব সুন্দর এবং মোচমোচে।